সম্পর্কে জানবো। Yes, sir. ফটোশপের টুলস গুলোর একটা 1 লাইন বা 2 লাইনের আমি ওভারভিউ দিয়ে দেব। এটা ডিটেইলস ব্যবহার বা ব্রিফ ব্যবহার আমরা পরবর্তীতে দেখব। তো আমি আমার ফটো স্ক্রিনটা শেয়ার দেই। বলুন। হ্যাঁ, কালকে বলছিলাম আজকে ওই ফটোশপটা ক্র্যাক করা শেখাবেন। আচ্ছা, ক্র্যাক করা দেখাবো। ক্র্যাক করা দেখানো হয় নাই, তাই তো? আপনারা ইন্টারনেট ডিসেবল করে রাখছেন কে কে? সেই স্ক্রিন শেয়ার দেন আমার সাথে। কে স্ক্রিন সরি অ্যান্টিভাইরাস ডিসেবল করে রাখছেন আমার সাথে স্ক্রিন শেয়ার দেন। মাইক্রোফোনটা অন করেন। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি এটা মিনিমাইজ করেন, উইন্ডোটা মিনিমাইজ করেন। আচ্ছা, আপনি যে স্ক্রিনে একদম হোয়াইট দেখতে পাচ্ছি, কিছুই তো দেখতে পাচ্ছি না। আপনার স্ক্রিনে একদম হোয়াইট দেখতে পাচ্ছি, কিছুই দেখতে জি পাচ্ছি স্যার, না। আমি এটা মোবাইলে দেখছি কিন্তু হচ্ছে না তো। আমি শেয়ার অফ করে দিয়ে আবার শেয়ার দিচ্ছি। হ্যাঁ, সম্পর্কে এখন আমি বিস্তারিত ব্রিফ দেব। আমি প্রথমে আপনাদের খুবই সংক্ষেপে বেসিক ব্রিফটা দেব, তারপরে ডিটেইলস ব্রিফ আপনারা আস্তে আস্তে মডিউল অনুযায়ী কাজ করতে করতে প্রত্যেকটা টুলসের ডিটেইলস ব্রিফ গুলো আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে খেয়াল করেন, প্রথমে আমাদের এই টুলসটার নাম হচ্ছে মুভ টুল। প্রথম টুলটার নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলটা দিয়ে আমরা যে কোনো কিছুকে আমরা মুভ করতে পারি। আমার এই লেয়ারটা লক করা আছে, যে কারণে এটা আমরা মুভ করতে পারতেছি না। লেয়ারটাকে আনলক করব, দেখেন মুভ টুলটা দিয়ে আমরা এটাকে মুভ করতে পারতেছি। বুঝতে পারছেন? এটা আমাদের মোস্ট ইউজ টুল, এটা আমাদের সবসময় ব্যবহার করতে হবে। আমরা স্যার এটা একটু আরেকবার বলবেন? এটা হচ্ছে আমাদের ফটোশপের মোস্ট বেসিক টুল। এই টুলসটা আমাদের সবসময় ব্যবহার করতে হবে। কোনো কিছু মুভ করার জন্য, সরানোর জন্য আমাদের মুভ টুলটা সবসময় ব্যবহার করতে হবে। ইভেন অন্য আমাদের মুভ টুলটাই হচ্ছে আমাদের সবসময় সিলেক্ট রাখতে হয়। তো মুভ টুলের শর্টকাট হচ্ছে আমাদের ভি। মুভ টুলের শর্টকাট হচ্ছে আমাদের ভি। তারপরে টুলসটা দেখেন, এটা হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে মার্কিউ টুল। মার্কিউ টুলস এর ভিতরে আমাদের 1 2 3 4টা টুলস আছে। এর ভিতরে আমরা এই দুইটা টুলস সবচেয়ে বেশি ব্যবহার করি, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এন্ড ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। তো দেখেন আমি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা দিয়ে নরমালি আমি যদি ড্র্যাগ করি, একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়েছে, একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হবে। কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। আমি যদি শিফট প্রেস করে ড্র্যাগ করি তাহলে এটা স্কয়ার ক্রিয়েট হবে। বুঝতে পারছেন? স্যার, হ্যাঁ বলুন। স্যার এটা কি পিকচার না যেটা দিছি? হ্যাঁ, এটা ছবি। পিএনজি পিকচার না? হ্যাঁ, জেপিজি। হ্যাঁ, ও আচ্ছা স্যার। দেখেন আমরা নরমালি ড্র্যাগ করব, সরি কন্ট্রোল ডি, নরমালি ড্র্যাগ করব, এটা আমাদের রেক্ট্যাঙ্গেল। আর শিফট প্রেস করে ড্র্যাগ করব স্কয়ার। শিফট ছেড়ে দেব, রেক্ট্যাঙ্গেল, শিফট প্রেস করব স্কয়ার। বুঝতে পারছেন? মানে স্যার শিফট প্রেস করলে ও সবসময় স্কয়ার হবে? স্কয়ার হবে, হ্যাঁ। আমাদের স্কয়ার দরকার হলো আমরা স্কয়ার। শিফট কি প্রেস করে রাখতে হবে না একবার প্রেস করলে হবে? আপনার শিফট প্রেস করে রাখতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো দেখেন আমি এখানে একটা জায়গায় সিলেকশন করছি। আমি এখন এই জায়গাটার উপর একটা ফিল কালার দিতে চাচ্ছি। আমি এই লেয়ারটাকে আগে একটু ডুপ্লিকেট করে নেই। এই লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থা আমি যদি অল্টার ব্যাক স্পেস প্রেস করি, দেখেন আমার এই সিলেকশনটুকুর মধ্যে ফিল কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আমি আবারও আন্ডু করি, আর কন্ট্রোল ব্যাক স্পেস ব্যবহার করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালারটার জন্য কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোল ব্যাক স্পেস। বুঝতে পারছেন? আমরা কালার অ্যাপ্লাই করলাম। এছাড়া আমরা এখান থেকে এডিট, এখানে দেখেন যে ফিল নামক একটা অপশন আছে, ফিলে চলে যাব। মুড, এখান থেকে কালার, আমি কালারটা সিলেক্ট করব। এখান থেকে আমরা যে কোনো কালারটা সিলেক্ট করে ওকে করে, এখানে ওকে করলেও আমরা সেই কালারটা দিয়ে ফিল করতে পারবো। এছাড়া আমরা এডিট, স্ট্রোকে যাব। এখান থেকে আমরা চাইলে আমাদের একটা স্ট্রোকও আমরা অ্যাড করতে পারবো। 100 পিক্সেলের একটা স্ট্রোক দিলাম, ওকে করে দিলাম। দেখেন আমরা এখানে 100 পিক্সেলের স্ট্রোক অ্যাড করতে পারলাম। এভাবে আমরা কোনো সিলেকশনে ফিল কালার দিতে পারবো, স্ট্রোক কালারও দিতে পারবো। বুঝতে পারছেন?
স্যার আরেকবার একটু বলেন, অনেক দ্রুত গেছেন, বুঝতে পারলাম না। অনেক মানে একটু আস্তে আস্তে দেখেন স্যার, একবার। আমরা এই জায়গাটুকু সিলেক্ট করছি, এখন আমরা এখানে ফিল কালার বা স্ট্রোক কালার অ্যাপ্লাই করব। তার জন্য আমাদের যেতে হবে এডিট, ফিল অথবা স্ট্রোক অপশনে। তো আমি এখন এখানে ফিল কালার সিলেক্ট করব না, আমি এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা সিলেক্ট করব। কন্টেন্ট অ্যাওয়ার্ডটা সিলেক্ট করার পরে ওকে করে দেব। দেখেন আমার চারপাশের যে কালারটা ছিল সেই কালারটা দিয়ে আমার এই জায়গাটা ফিল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না যে এখানে আমার কোনো অবজেক্ট ছিল। সেম কাজটাই আমি এখানে করব। আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এডিট, ফিল, কন্টেন্ট আওয়ার সিলেক্ট থাকবে, ওকে করে দেব। দেখেন আমার এই অবজেক্টটা কিন্তু স্মুথলি রিমুভ হয়ে গেছে, কেউ দেখে বুঝতে পারবে না যে এখানে আমাদের কোনো অবজেক্ট ছিল। বুঝতে পারছেন? আর স্যার সেম এডিট অপশনে গিয়ে যদি ফিল দিয়ে কালার দেই তাহলে হচ্ছে কালার হবে। কালার হবে, হ্যাঁ। জি স্যার। এডিটে গিয়ে ফিল দিলে ওটা হচ্ছে আমাদের তখন ফিল কালার হবে। আচ্ছা, তো এটা ছিল আমাদের মার্কিউ টুলস এর। আর ইলেকট্রিক্যাল মার্কিউ টুলসটা দিয়ে আমরা সেম কাজটা করতে পারবো। নরমালি ড্র্যাগ করব এলিপস, শিফট প্রেস করব স্কয়ার, সরি সার্কেল, স্কয়ার বলতেছি সার্কেল, শিফট ছেড়ে দেবো ইলিপস, শিফট ধরবো সার্কেল, ছেড়ে দেবো ইলিপস, ধরবো সার্কেল। ক্লিয়ার? আমরা এখানে ভাই ঠিক আরেকবার কাজটাই করব। বলেন, আরেকবার বলেন। তো আচ্ছা, দেখেন আমি নরমালি ড্র্যাগ করব ইলিপস, শিফট প্রেস করব সার্কেল, শিফট ছেড়ে দেবো ইলিপস, শিফট প্রেস করব সার্কেল। বুঝতে পারছেন? জি এখন ভাইয়া। আমরা চাইলে এখান থেকে ফিল দিতে পারবো, ফিল কালার, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড না, আমি এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম, হোয়াইট কালার চলে আসছে। এডিট, স্ট্রোকে ক্লিক করব, এই স্ট্রোকটা আমি 20 পিক্সেল, ওকে করে দেবো। এখানে দেখেন আমার স্ট্রোকটা চলে আসতেছে। হ্যাঁ বলুন। স্যার আমরা ধরেন এই যে আপনি ধরেন স্টকটা দিলেন, মানে স্টক বা যাই হোক ফিল কালার যেটা দিলেন, ওটা আমরা কন্ট্রোল ব্যাক স্পেস চাপ করে তো আমাদের কালার চলে আসবে, তাই না? হ্যাঁ এটা আমরা দিতে পারবো, এটা তো আমি বলে দিয়েছি, কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা দিতে পারবো, এটা তো আমি বলে দিয়েছি অলরেডি। তো আমরা এটা গেল আমাদের হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এন্ড এলিপ্টিক্যাল মার্কিউ টুল। এই দুটো টুলস আমরা বেশি ব্যবহার করি না। আমাদের পুরো ক্যানভাসে যদি লাইনের দরকার হয় তাহলে আমরা সিঙ্গেল রো মার্কিউ টুল বা সিঙ্গেল কলাম মার্কিউ টুল ব্যবহার করি, এটা আমরা অত ব্যবহার করি না। বুঝতে পেরেছেন? কার কোনো জিজ্ঞাসা? আচ্ছা, এরপরে দেখেন এই টুলটার মধ্যে আমাদের তিনটা টুলস আছে, এটার নাম হচ্ছে ল্যাশো টুল। ল্যাশো টুলস এর ভিতরে আমাদের পলিগোনাল ল্যাশো এবং ম্যাগনেটিক ল্যাশো আছে। ল্যাশো শব্দের বাংলা অর্থ হচ্ছে ফাঁসি, মানে আপনি হচ্ছে ফাঁস সৃষ্টি করতে পারেন, মানে ফ্রিলি ড্র্যাগ করে আপনি যে কোনো জায়গায় সিলেকশন করতে পারবেন। দেখেন আমি ল্যাশো টুলটা নিলাম, আমি এইভাবে ড্র্যাগ করতেছি, দেখেন এখানে মিলিয়ে দিলাম, দেখেন আমার সিলেকশনটা তৈরি হলো। আমি ফ্রিলি রাফলি যে কোনো সিলেকশন তৈরি করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? এখন আমি এখান থেকে ফিল, এখান থেকে আমি কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে চাইলে এটাকে আমি ফিল করে দিতে পারবো। দেখেন এরপরে আমাদের দেখেন ল্যাশো টুলস এর ভিতরে আরেকটা আছে পলিগোনাল ল্যাশো টুল। আমরা নরমাল ল্যাশো টুলটা দিয়ে হচ্ছে যে কোনো জায়গায় ফ্রিলি ড্র্যাগ করতে পারছি, কিন্তু পলিগোনালটা দিয়ে আমাদের চার কোণা ক্লিক করে সিলেক্ট করতে হবে। দেখেন এখানে একটা ক্লিক করছি, দেখেন আমার একটা রাবার ব্যান্ড বের হয়েছে, এখানে ক্লিক করব একটা রাবার ব্যান্ড বের হবে, আবারও পয়েন্টটা ওখানে সেট হয়ে আরেকটা রাবার ব্যান্ড বের হবে। সোজা লাইনের জন্য আমাদের শিফট প্রেস করতে হবে, তাহলে আমাদের সোজা লাইন ক্রিয়েট হবে। এখানে একটা ক্লিক করবো, দেখেন এখানে একটা রাবার ব্যান্ড, আবার শিফট প্রেস করে এখানে ক্লিক করবো, দেখেন এখানে একটা রাবার ব্যান্ড, এন্ড ফাইনালি আমরা এইখানে হচ্ছে শিফট প্রেস করে মিলায় দেব, দেখেন সিলেকশন তৈরি হয়েছে। আবারও আমরা চাইলে এই জায়গাটাকে এখন সরায় দিতে পারি। আমি মুভ টুলটা নেব, দেখেন আমি এটাকে যদি সরাই, দেখেন এটা কাট হয়ে সরে যাচ্ছে, এটা কিন্তু কাট হয়ে সরে যাচ্ছে। আমার কার্সারটার দিকে খেয়াল করো, এটা কাছে চিহ্ন হয়ে গেছে, মানে এটা কাট হয়ে চলে যাচ্ছে। আমি যদি অল্টার প্রেস করি তাইলে এটা কপি হয়ে সরে যাবে, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সেম লেয়ারের ভেতরেই চলে আসবে, আলাদা কোনো লেয়ারে যাবে না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা এটা আলাদা লেয়ারে নেওয়ার জন্য তখন কি করব, এটাকে আমরা কন্ট্রোল জে প্রেস করে এটা তখন আমরা নতুন একটা লেয়ারে নিয়ে যাব। দেখেন এটা আমার নতুন লেয়ারে চলে আসছে। ক্লিয়ার বিষয়টা?
কন্ট্রোল জে। কন্ট্রোল জে। আচ্ছা, এখানে তারপর দেখেন আমাদের ফাইনালি আছে ম্যাগনেটিক ল্যাশো টুল, এটা আমরা অত ব্যবহার করি না। ম্যাগনেটিক ল্যাশো টুলটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার অবজেক্টের এজ বা বর্ডার যাই বলেন না কেন এজ সেটা ডিটেক্ট করে সিলেকশন তৈরি করে। দেখেন আমি এখান থেকে ড্র্যাগ করতেছি, দেখেন এটা হচ্ছে অটোমেটিক্যালি এজটা ডিটেক্ট করে তার মতো করে আমাদের সিলেকশনটা করতেছে। তো এটা আসলে আমাদের অত ভালো কাজ করে না, সেজন্য আমরা এটা অত ব্যবহার করি না, এই ল্যাশো টুলটা অত ব্যবহার করি না। আমি এসকেপ প্রেস করে বের হয়ে গেলাম। আমরা সাধারণত ল্যাশো টুল এবং পলিগনাল ল্যাশো টুল এইটাই দুইটাই আমরা বেশি ব্যবহার করি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন এটা হচ্ছে আমাদের, এর ভিতরে আমাদের দুটো টুলস আছে, একটা হচ্ছে কুইক সিলেকশন টুল আর একটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। দুটো টুলস আমাদের দুই ভাবে সিলেকশন করে। কুইক সিলেকশন টুলসটা আমাদের এজ বা বর্ডারের উপরে সিলেকশন করে, আর ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে আমাদের কালারের উপরে সিলেক্ট করে। আমি ম্যাজিক ওয়ান টুলটা নিলাম, আমি দেখেন এখানে একটু ক্লিক করলাম, সেম কালার পিক্সেলের যতগুলো কালার আছে সব সিলেক্ট হবে। এখানে ক্লিক করব, দেখেন কালার পিক্সেলের সবগুলো সিলেক্ট হবে। তো আমি এটার সাথে এই জায়গাটা অ্যাড করতে চাই, শিফট প্রেস করে ক্লিক করব, তাহলে দেখেন এই জায়গাগুলো আমার সিলেকশন হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো আমরা ম্যাজিক ওয়ান টুলটা আমাদের প্রায় ডেড টুল, ম্যাজিক ওয়ান টুলটা আমরা আর ওইভাবে ব্যবহার করি না। আমাদের এখানে ল্যাশো টুল সরি কুইক সিলেকশন টুলসটা চলে আসার পরে আমরা ম্যাজিক ওয়ান টুলটা ওইভাবে ব্যবহার করি না আমরা। তো আমরা এখন ম্যাজিক ওয়ান টুলটা দেখেছি, এখন আমরা কুইক সিলেকশন টুলসটা দেখবো। কুইক সিলেকশন টুলসটা আমাদের এজের উপরে সিলেকশন করে, এজ মানে বলেছি বর্ডার বা প্রান্ত, প্রান্তের উপর সিলেকশন করে। আমি কুইক সিলেকশন টুলসটা নেব, দেখেন আমি ড্র্যাগ করব, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের এজটা কিন্তু ডিটেক্ট করা শুরু করছে। দেখেন সিলেকশন তৈরি হচ্ছে, খেয়াল করলে দেখতে পাবেন এজটা ডিটেক্ট করে এটা আমার কাজ করছে। দেখেন সিলেকশন হয়ে গেছে। দেখেন অনেক সময় আমার সিলেকশন এরকম বাইরে চলে যেতে পারে, তখন আমরা কি করব? আমাদের এখানে দেখেন কার্সারের মাঝখানে প্লাস চিহ্ন আছে, আমরা অল্টার প্রেস করব, তাহলে দেখেন কার্সারটা মাইনাস হয়ে যাবে। এখন আমি এই এরিয়াটাকে মাইনাস করতে পারবো। দেখেন এই এরিয়াটা আমার মাইনাস হয়ে পারফেক্টলি, কিন্তু মোটামুটি পারফেক্টলি আমার এজটা কিন্তু ধরে নিছে, অবজেক্টটাকে সিলেক্ট করে ফেলছে। এখন আমরা কি করতে পারি বলেন তো? এটাকে সরাই নিতে পারি স্যার, কপি করতে পারি। এটাকে আমি সরায় নিতে পারি, কপি করতে পারি, এটাকে আমি কাট ঢুকে যাবে তখন বাইরে দিব কিভাবে স্যার? জি এটা একটু একজন কথা বলেন, হ্যাঁ কি বলবেন বলেন। হ্যালো স্যার বলতেছি স্যার, এটা আমরা বাইরে থেকে সরাই নিতে পারি, ডুপ্লিকেট করতে পারি, তারপর হচ্ছে স্যার কপি করতে পারি। হ্যাঁ, দেখেন আমি এখানে নরমালি ড্র্যাগ করব, দেখেন এটা কাট হয়ে চলে যাচ্ছে। অল্টার প্রেস করব, ডুপ্লিকেট হচ্ছে। কন্ট্রোল জে প্রেস করব, নতুন লেয়ারে চলে যাচ্ছে, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা কুইক সিলেকশন টুলসটা খুবই ইজিলি ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এটাকে স্যার ডুপ্লিকেট করতে কন্ট্রোল কি ডি না জে? জে, কন্ট্রোল জে। জে জে আচ্ছা স্যার। আচ্ছা, তো আমরা এটা কন্ট্রোল জে প্রেস করে এটাকে আমি ডুপ্লিকেট করব না, আমি এটাকে ডুপ্লিকেট করব হচ্ছে, সরি স্যার স্যার আমি যেটা বলতেছিলাম স্যার, হ্যাঁ বলেন। স্যার বলতেছি কি এভাবে তো এটা আমরা সিলেকশন করলাম, এখন মনে করেন যে ভিতর থেকে যদি একটু বেশি ব্যাড পড়ে যায় তখন আমরা ওইটা আউট করব কোনটা দিয়ে? অল্টার প্রেস করব। ওই যেটা বললেন না যে প্লাস চিহ্ন থাকবে, ওখানে ক্লিক করলে ওটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, তারপরে ওটা আমরা বাইরে থেকে সরাই দিতে পারবো, কিন্তু ভিতর থেকে যখন বাইরে নিব তখন কি করব? ভেতর থেকে বাইরের দিকে নিলে আমার অল্টার ছেড়ে দিতে হবে, যে বাইরে চলে যাচ্ছে। ভেতর থেকে বাইরে নেওয়ার জন্য, বুঝতে পারছি স্যার। আর আমাদের বাইরে থেকে ভেতর নেওয়ার জন্য প্লাস, আর বাইরে থেকে ভেতর নেব, অল্টার প্রেস করে মাইনাস হয়ে যাবে। এখন আমরা এটা নিয়ে আসবো ভেতরের দিকে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এই টুলসটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এখনই আমাদের এটা নিয়ে বিস্তারিত এখনো ব্রিফলি আলোচনা করার সময় আসে নাই। তো আমরা এটা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, তো আমরা এটা কন্ট্রোল জে প্রেস করে নতুন লেয়ারে নেব না, আমরা সিম্পলি এখানে দেখেন লেয়ার প্যানেল নিচে একটা অপশন আছে অ্যাড এ মাস্ক, লেয়ার মাস্ক, এটাতে ক্লিক করব। দেখেন এখানে একটা মাস্ক অ্যাড হয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। মাস্কের সিম্বল থাম্বনেলটা দেখতে পাচ্ছেন মাস্কিং এর? স্যার আরেকবার স্যার।
এখানে আমরা এই লেয়ার প্যানেলের নিচ থেকে ক্লিক করো, মাস্ক অ্যাড হয়ে যাবে। তো এখানে খেয়াল করেন মাস্কের এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটে আমরা দেখতে পাচ্ছি, মানে ব্ল্যাক এরিয়াটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, হোয়াইট এরিয়াটুকুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা যে মাস্ক অ্যাড করবো, মাস্কের মূল নীতিটা হচ্ছে ব্ল্যাক হাইড হোয়াইট রিভিলস। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, ব্ল্যাক হাইড হোয়াইট রিভিলস এই নিয়মে আমাদের কাজ করে। দেখেন ব্ল্যাক এরিয়াটা আমরা দেখতে পাবো না, হোয়াইট এরিয়াটা আমরা দেখতে পাবো। এইভাবে আমরা চাইলে মাস্ক অ্যাড করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এবং আমরা সাধারণত মাস্ক অ্যাড করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। তো মাস্কিং নিয়ে আমাদের ব্রিফলি কথা আরো সামনে আছে। তো এটা আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করব। জি ভাইয়া। আমরা চাইলে এই মাস্কটাকে ডিসেবল করে দিতে পারি। আমি শিফট প্রেস করে এই মাস্কের থাম্বনেইলের উপরে ক্লিক করব, দেখেন আমার মাস্কটা ডিসেবল হয়ে যাবে। আবার শিফট প্রেস করে মাস্কের উপর থাম্বনেইলের উপর ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করব, মাস্কটা এনাবল হয়ে যাবে। বুঝতে পারছেন? ফাইলটাকে আমি এখন রিভার্ট করে নেই, পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসি। তো আমরা কুইক সিলেকশন টুলসটা দেখলাম। এরপরে দেখেন আমাদের আছে হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল মানে কি আমরা কিন্তু জানি। ক্রপ মানে কি? ক্রপ মানে কি? ক্রপ টুল মানে ক্রপ মানে কাটা। টুলটা দিয়ে আমরা কেটে ফেলতে পারি, আমাদের ইমেজের বাড়তি অংশ বা অপ্রয়োজনীয় অংশ আমরা কেটে ফেলতে পারি। দেখেন ক্রপ টুলটা দিয়ে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। এখান থেকে অ্যাপ্লাই না করলে কিন্তু আপনারা অন্য কোনো কাজ করতে পারবেন না, আপনাদের সেটিংসটা আগে অ্যাপ্লাই করতে হবে। দেখেন আমার ইমেজটা কিন্তু কেটে গেছে। প্রত্যেকটা টুলস নিয়ে বিস্তারিত ব্রিফলি আলোচনা আমার সামনে আছে। সো এখন আমরা শুধু সংক্ষেপেই আলোচনাটা দেখব সবগুলো টুলস। ওকে, আমি আবার ফাইলটাকে রিভার্ট করে নেই। এরপরে দেখেন আমাদের এটার নাম হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুলস এর ভিতরে অনেকগুলো টুলস আছে, আমরা শুধু আই ড্রপার টুলটা নিয়ে কাজ করব। আই ড্রপার টুলটা দিয়ে আমরা কি করতে পারি? আই ড্রপার টুলটা দিয়ে আমরা যে কোনো জায়গার ইমেজ কালার স্যাম্পলিং করতে পারি। আই ড্রপার টুলটা দিয়ে আমরা কালার স্যাম্পলিং করতে পারবো। যেমন আমি আই ড্রপার টুলটা নিলাম, এইখানে ক্লিক করব, দেখেন এইখানকার কালারটা এখানে পিক হয়ে গেছে। ক্লিক করব, যে কালারটা আমার পছন্দ মতো কালারটা আমরা এই আই ড্রপার টুলটা দিয়ে স্যাম্পলিং করতে পারবো, এবং এই কালারটা অ্যাপ্লাই করতে পারবো কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস দিয়ে। বুঝতে পারছেন? ভাইয়া আরেকবার বলেন। আই ড্রপার টুলটা দিয়ে আমরা কালার স্যাম্পল করতে পারবো। আই ড্রপার টুলটা দিয়ে আমরা যে কোনো জায়গায় ক্লিক করে যে কোনো কালারের উপরে ক্লিক করে আমরা সেই কালারটা এখানে স্যাম্পল করতে পারবো। পরবর্তীতে এই কালারটা আমরা আমাদের কাজে অ্যাপ্লাই করতে পারবো। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমরা কি ব্যবহার করি? এখানে কালারটা পিক হয়েছে ফরগ্রাউন্ডে, আমরা কি প্রেস করব? বলেন। অল্টার ব্যাকস্পেস। অল্টার ব্যাক স্পেস প্রেস করে আমরা হচ্ছে কালারটা পরবর্তীতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে দেখেন আমরা তো এটা ফটোশপের ভেতর থেকে আমরা কালারটা পিক করছি, আমরা চাইলে ফটোশপের বাইরে থেকেও কালারটা পিক করতে পারবো। কিভাবে? আমি আই ড্রপার টুলটা নেব, ফটোশপের ভেতরে ক্লিক করে ধরে রাখবো, এই সার্কেলটা দেখা যাবে। এরপরে আমি আই ড্রপারটাকে ফটোশপের বাইরে নিয়ে আসব। দেখেন আমি যে কালারের উপরে নিয়ে যাব সেই কালারটা আমার পিক হচ্ছে। এরপরে আমরা ফটোশপের বাইরে থেকেও সেই কালারটা আমরা পিক করতে পারবো। বুঝতে পেরেছেন? স্যার কি আবার একটু বলেন স্যার, মানে কি চেপে ধরে, এটা বুঝি নাই। কোনো কিছুই না, আমার ফটোশপের ভেতরে ক্লিক করে ধরে রাখতে হবে, এরপরে ফটোশপের বাইরে নিয়ে আসবো। দেখেন যে কালারের উপর নিয়ে যাবো সেই কালারটা পিক হবে। মানে মাউসটা ক্লিক করে ধরে রাখতে হবে। হ্যাঁ, মাউসটা ক্লিক করে ধরে রাখতে হবে, তাহলেই হবে, নয়তো হবে না। ইকো আসতেছে, আপনারা ডাবল লগ ইন করছেন কে? কথা বলার সময় ডাবল লগ ইন থাকবেন না। এভাবে আমরা আই ড্রপার টুলটা দিয়ে আমরা কাজ করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন আমাদের স্পট হিলিং ব্রাশের মধ্যে আমাদের 5টা টুলস আছে। এই 5টা টুলস যখন আমরা ইমেজ নিয়ে কাজ করব তখন আমরা এই 5টা টুলসের ওভারভিউ গুলো আমরা তখন জানবো। এরপরে দেখেন এখানে আমাদের ব্রাশ টুল, পেন্সিল টুল, এই টুলস গুলো আছে। আমরা ব্রাশ টুলটা দিয়ে আমরা চাইলে কালার অ্যাপ্লাই করতে পারি। আসলে ব্রাশ টুলস এর বহুমুখী ব্যবহার আছে, এত ব্যবহার আছে যে 1 লাইন বা 2 লাইনে বলে সম্ভব হয় না।
তবে সবচেয়ে যে বেসিক ব্যবহার সেটাই বলতেছি, ব্রাশ টুলটা দিয়ে আমরা যে কোনো কালার আমরা আমাদের ক্যানভাসে পেইন্ট করতে পারবো। দেখেন ব্রাশ টুলটা নিছি, আমার এখানে এই কালারটা তোলা আছে, আমি যখন ড্র্যাগ করতেছি এই কালারটা আমার এখানে পেইন্ট হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন আমাদের ব্রাশের সাইজটা চাইলে আমরা কমাতে বা বাড়াতে পারবো। আমাদের এই অপশন বার থেকে যে সাইজটা কমাবো, ব্রাশের সাইজটা কমে যাবে। হার্ডনেসটা বাড়াবো, ব্রাশটা আমাদের এখন আছে সফট ব্রাশ, এরকম ব্রাশের হার্ডনেসটা বাড়াবো, আমাদের এইরকম হার্ড ব্রাশ হয়ে যাবে। দেখেন আমি এখন ড্র্যাগ করতেছি, একদম কালারটা এখানে আমাদের ফেড হয়ে গেছিল, এখানে আর কালারটা আমার ফেড হয় না, একদম সলিড ভাবে বসে গেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। এছাড়া ব্রাশ টুলস এর ব্যবহার আমাদের মাস্কিং এর ক্ষেত্রেও আছে, আরো অনেক ক্ষেত্রে আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখব। এটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলস এর ব্যবহারটাও আমরা পরে দেখব। এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুলটা নিয়ে আমি কোনো কথা বলবো না। হিস্ট্রি ব্রাশ টুলটা আমরা সাধারণত হিস্ট্রি প্যানেল থেকে কাজ করি, আমরা হিস্ট্রি ব্রাশ টুলটা ওইভাবে ব্যবহার করি না। হিস্ট্রি ব্রাশ টুলটা আমাদের হচ্ছে এই যে কাজগুলো, সেই কাজগুলোকে আন্ডু করে দেয়। এটাই শুধু আপনারা জানতে পারে, মনে রাখেন হিস্ট্রি ব্রাশ টুলটা হচ্ছে আমাদের কাজগুলোকে আন্ডু করে দেয়। আমরা যে কাজগুলো করব, যে চেঞ্জ গুলো করবো, সেই কাজগুলোকে আন্ডু করে দেবে। তো আমরা হিস্ট্রি ব্রাশ টুলটা ব্যবহার করি না ওইভাবে। এরপরে দেখেন আছে আমাদের ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আমি ইরেজার টুলটা নেব। ইরেজার টুলটা হচ্ছে আপনার কোনো কিছুকে মুছে ফেলবে। দেখেন এই ইরেজার টুলটা নিচ্ছি, আমার এই যে এই লেয়ারে যা কিছু আছে সব মুছে যাচ্ছে, সাদা ক্যানভাস বের হয়ে যাচ্ছে। আর এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিই, আমার ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি ট্রান্সপারেন্ট করে ফেলবে। এই সাইডে দেখেন এটা সাদা করছে, এটা করে ফেলবে হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে কিছুই রাখবে না। এটা সাদা কালার রাখছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কিছুই রাখবে না, একদম ট্রান্সপারেন্ট করে ফেলবে। ক্লিয়ার? কার কোনো জিজ্ঞাসা? মানে স্যার কোনো ছবি পিএনজি করার ক্ষেত্রেও স্যার আমরা ব্যাকগ্রাউন্ড এটা ইউজ করতে পারবো? ব্যাকগ্রাউন্ড পিএনজি তো আমরা সেভ করতে পারবো, আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দরকার হবে না। আমরা সরাসরি মাস্ক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পিএনজি তে সেভ করতে পারবো, এটার দরকার হবে না। এটা সেভ দিলে এটা দেখতে পাবেন না, এটা এরিয়া পরবর্তী সাদা হয়ে থাকবে। জি স্যার, বুঝতে পারছি। তো আমরা চাইলে আমাদের এই ইরেজার টুলস এর ক্ষেত্রে আমরা হার্ডনেসটা কমাইতে বা বাড়াইতে পারি, সাইজটা কমাইতে বা বাড়াইতে পারি। এরপরে দেখেন আছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলটা আসলে কি করে? গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে আমাদের মাল্টিপল কালার অ্যাপ্লাই করে। আমরা এতদিন হচ্ছে এতক্ষণ সিঙ্গেল কালার অল্টার ব্যাক স্পেস দিয়ে বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে সিঙ্গেল কালার অ্যাপ্লাই করা শিখেছি, কিন্তু আমাদের যদি মাল্টিপল কালার অ্যাপ্লাই করার দরকার হয় তখন আমরা কি করব? আমি ফাইলটাকে রিভার্ট করে নেই, আমি একটা নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারে আমি মাল্টিপল কালার অ্যাড করব। তো তার জন্য কি করব? আমাদের গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হবে। আমি গ্রেডিয়েন্ট টুলটা নেব, এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করব। এখন আমি যদি এই লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় দেখেন ড্র্যাগ করি, দেখেন এই যে আমার এই গ্রেডিয়েন্ট কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমি যেদিকে ড্র্যাগ করব সেদিকে আমাদের কালার ডিরেকশনটা অ্যাপ্লাই হবে। তো এখানে দেখেন আমাদের অপশন বারে খেয়াল করেন, গ্রেডিয়েন্টের 5টা গ্রেডিয়েন্ট আছে। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। 1 2 3 4 5টা গ্রেডিয়েন্ট আছে। তো এই 5টা গ্রেডিয়েন্ট আমাদের ড্র্যাগ করে করে অ্যাপ্লাই করতে হবে। আমি দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্টটা নিলাম, ড্র্যাগ করব, দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট চলে আসছে। আমি যে যতটুকু এরিয়া ড্র্যাগ করব ততটুকু এরিয়াতে আমার কালারটা অ্যাপ্লাই হবে। দেখেন ছোট ছোট এরিয়া ড্র্যাগ করতেছি, আমার কালারটা কিন্তু সেভাবেই অ্যাপ্লাই হচ্ছে। রেডিয়াল গ্রেডিয়েন্ট নেব, দেখেন সামান্য এরিয়া ড্র্যাগ করলাম, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি। তো গ্রেডিয়েন্টটা আমরা পরবর্তীতে আমরা মডিফাই করা শিখবো, গ্রেডিয়েন্ট আমরা কিভাবে ব্যবহার করব এই প্রপার্টিজ প্যানেল থেকে, এগুলো আমরা পরবর্তীতে দেখে ফেলবো। এটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট টুল। বুঝতে পেরেছেন? কারো কোনো কোয়েশ্চেন? না ভাই। কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে। এরপরে দেখেন আমাদের এখানে যে টুলস গুলো আছে, ব্লার, শার্পেন এন্ড স্মাজ টুল। এই টুলস গুলোর কাজ আমরা পরবর্তীতে দেখবো ইমেজ নিয়ে যখন কাজ করবো। এই দুইটা টুলস, তাহলে 1টা 2টা 3টা 4টা, এই 4টা টুলস এর কাজ আমরা পরবর্তীতে আমরা যখন সেশন আসবে আমাদের ইমেজ ম্যানিপুলেশন, ইমেজ রিটাচিং এন্ড ম্যানিপুলেশন, তখন আমরা এই টুলস গুলোর কাজ দেখে ফেলবো। এরপরে দেখেন আমাদের আছে হচ্ছে পেন টুল। পেন টুলটা দিয়ে আমরা কি করতে পারবো? পেন টুলটা দিয়ে আমরা পাথ তৈরি করতে পারবো। আমরা নরমালি যে পেন টুলটা দিয়ে লিখি, পেন টুলটা দিয়ে আমরা কি তৈরি করি?
পেন টুলটা দিয়ে আমরা যে লিখি কিভাবে লিখি? স্যার Hello? পাথ বানায় স্যার। পেন টুলটা দিয়ে আমরা লাইন ড্র করি, পেন দিয়ে আমরা লাইন ড্র করি না? ঠিক জি, তেমনি স্যার। ফটোশপের পেন টুলটা দিয়ে আমাদের হচ্ছে পাথ ড্র করতে হবে। ফটোশপের এটা পেন টুলটা দিয়ে আমাদের পাথ ড্র করতে পারবো কিভাবে? দেখেন পেন টুলটা নিছি, ক্লিক ক্লিক, দেখেন পাথ, ক্লিক ক্লিক, এখান থেকে আমরা পাথ ড্র করতে পারতেছি। তো আমরা চাইলে পাথ না, আমরা যদি শেপ ড্র করতে চাই তাহলে অপশন বার থেকে এখান থেকে শেপটা সিলেক্ট করব, এখান থেকে আমি দেখেন শেপ ড্র করতে পারতেছি। আমরা চাইলে পেন টুলটা দিয়ে পাথ ড্র করতে পারবো, শেপও ড্র করতে পারবো আমাদের পছন্দ মতো। আর যদি আমরা কার্ভিশ লাইন যদি ড্র করতে চাই, কার্ভিশ লাইন, তাহলে এখান থেকে আমরা পেন টুলটা ধরবো, জাস্ট ক্লিক করব, আরেক প্রান্তে ক্লিক করে ড্র্যাগ করব, আমাদের দেখেন এখানে কার্ভ কার্ভ তৈরি হচ্ছে। বুঝতে পেরেছেন? ভাই আরেকবার দেখেন একটু, আরেকবার দেখেন। পেন টুলটা দিয়ে আমরা কিভাবে কার্ভ তৈরি করব? পেন টুলটা নেব, এখানে আমার শেপ আছে, আমি এখানে পাথ ধরবো, এখানে ক্লিক, এখানে ক্লিক, দেখেন মানে আপনি যে এই যে পেইন্ট টুলটা দিয়ে কাজ করতেছেন, মানে ওকে একা একাই করতেছেন নাকি আপনি ঘোরাচ্ছেন? আমি তো ড্র্যাগ করতেছি, আপনার ড্র্যাগ করতে হবে, আমি তো বললাম আমি ক্লিক করে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ না করলে কাজ করবে না। আচ্ছা, দেখেন এখান থেকে আমরা আমাদের যে কোনো পাথ বা শেপ আমরা ড্র করতে পারবো। পাথ আর শেপের মধ্যে পার্থক্য হচ্ছে পাথে কোনো ফিল কালার থাকবে না, শেপে আমাদের ফিল কালার থাকবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এই দুটো এই টুলসটা নিয়ে পরে কথা বলতেছি। এখানে দেখেন আমাদের দুইটা টুলস আছে, পেন টুলের ভেতরে আমাদের আরো কিছু টুলস আছে, এগুলো নিয়ে আমরা আস্তে ধীরে আলোচনা করব। এখানে দেখেন আমাদের দুইটা টুলস আছে, পাথ সিলেকশন টুলস এন্ড ডিরেক্ট সিলেকশন টুলস। পাথ সিলেকশন টুলসটা দিয়ে আমরা পাথ গুলো মডিফাই করতে পারি কিভাবে? আমি যদি মুভ টুলটা দিয়ে যদি পাথটা ধরতে যাই, দেখেন পাথটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি না। এই পাথ গুলো সিলেক্ট করার জন্য আমাদের নিতে হবে পাথ সিলেকশন টুলস। এখন দেখেন আমরা পাথ গুলো সিলেক্ট করে নাড়াতে পারতেছি। ওকে, এটা আরেকবার একটু বলেন। এই পাথ সিলেকশন টুলসটা দিয়ে আমরা পাথ গুলো সিলেক্ট করে নাড়াচাড়া করতে পারবো। করতে আনতে হবে জান। এই যে পাথ, আমি তো পাথ আগেই ড্র করছি, পাথ আমি আগেই ড্র জি, জি। করে রাখতো পেন টুলটা দিয়ে। আমি জাস্ট পাথ সিলেকশন টুলসটা দিয়ে পাথের ডিরেকশনটা আমি চেঞ্জ করতে পারতেছি। আর এর ভেতরে দেখেন আরেকটা টুলস আছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমরা কি করতে পারবো? এই পাথের যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলোকে আমরা নিয়ে মডিফাই করতে পারবো। দেখেন ডাবল ক্লিক করলে এই পয়েন্ট গুলো সিলেক্ট হবে, এই পয়েন্ট গুলো আমরা তখন মডিফাই করতে পারবো। দেখেন প্রত্যেকটা পাথের এই দেখেন পয়েন্ট গুলো সিলেক্ট হচ্ছে, এখন আমরা দেখেন পাথটা মডিফাই করতে পারতেছি। বুঝতে পেরেছেন? তো আমরা এগুলো পাথ সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমরা পাথগুলো ড্র্যাগ করতে পারবো এবং মডিফাই করতে পারবো। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলুন। স্যার সেটা হলো যে যদি শেপ বানাই তাহলে কি পাথ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা যাবে না অন্য না কিছু শেপ করতে হবে? শেপ বানাইলে তো তখন আপনার হচ্ছে আমাদের এই মুভ টুলটা দিয়ে শেপটা ওকে স্যার, ওকে স্যার, এটাই এই দেখেন এই যে আমি শেপ বানাইলাম, এই যে এটা মুভ করার জন্য আমরা এই যে মুভ টুলটা দিয়ে মুভ করতে পারবো তখন। ওকে ওকে স্যার, এটাই ক্লিয়ার হলো। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে আবারও পাথ সিলেকশন টুলসটা নিলাম। আমার পাথগুলো কি আছে? পাথগুলো নাই, পাথগুলো চলে গেছে। দেখি পাথের ভেতরে গিয়ে দেখি পাথগুলো আছে নাকি। পাথগুলো আছে, এই যে পাথগুলো আছে আমার। আমরা পাথ সিলেকশন টুলটা দিয়ে পাথগুলো ধরে মডিফাই করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? আমি ডিলিট করে দিলাম পাথগুলো। এখন দেখেন আমাদের এখানে আছে হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের ভেতরে আমরা হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল টাইপ টুল, এই দুটো টুলসই আমরা বেশি ব্যবহার করি। হরাইজন্টাল টাইপ টুলটা হচ্ছে আমাদের সমান্তরালে লিখবে, আর ভার্টিক্যাল টাইপ টুলটা আমাদের উপরে নিচে লিখবে। তো আমি এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করব, হরাইজন্টাল টাইপ টুল। এখান থেকে হচ্ছে আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে, আমি কোন ফন্টটা আমি ব্যবহার করব। তো আমি এখান থেকে একটা ফন্ট নিলাম, ব্ল্যাক কক নিলাম। এখান থেকে আপনি কত বড় লেখা করতে চান, তার মানে ফন্ট, এটা হচ্ছে ফন্টের সাইজ, কত বড় করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি 48 পিক্সেল ধরলাম। আর এখান থেকে চাইলে আপনি টেক্সটের কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আমি একটু ডার্ক কালার নিলাম,
এখন আমি এখানে লিখবো BANGLA বাংলা। দেখেন আমার লেখাটার কালারটা চেঞ্জ, লেখাটা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমাদের লেখার আগে মডিফাই করলাম, কিন্তু লেখার পরে আমরা যদি মডিফাই করতে চাই তাহলে কি করব? তখন আমাদের যেতে হবে এই প্রপার্টিস প্যানেলে। এই টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমি প্রপার্টিস প্যানেলে চলে যাব। এখানে দেখেন এই যে আমরা ফন্ট চেঞ্জ করতে পারতেছি। এখানে আমার ফন্টের আলাদা কোনো ফ্যামিলি নাই, সো আমি আরেকটা ফন্ট নিলাম, রোবোটো। আমি রোবোটো ফন্টটা নিলাম। ফন্টের সাইজটা একটু বড় করি, 72 ব্যবহার করলাম। তো দেখেন একটা ফ্যামিলির ভেতরে কিন্তু বিভিন্ন বয়সের মানুষ থাকে, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, এরকম বিভিন্ন বয়সের মানুষ থাকে। তো আমাদের ফন্টের ফ্যামিলিতেও বিভিন্ন রকমের ফন্ট আছে, বিভিন্ন সাইজের ফন্ট আছে, যেমন থিন, রেগুলার, ইটালিক, বোল্ড, ব্ল্যাক। তো এখন আমরা কোন ফন্টের ফ্যামিলি নিয়ে কাজ করব সেটা আপনার এখান থেকে ফন্ট ফ্যামিলি থেকে সিলেক্ট করতে হবে। থিন, ব্ল্যাক, তারপরে রেগুলার। রেগুলারটা হচ্ছে আমরা নরমালি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রেগুলার। এখান থেকে চাইলে এই কালারে ক্লিক করে আমরা আমাদের কালারটা চেঞ্জ করে দিতে পারবো। দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? কার কোনো কোয়েশ্চেন? কার কোনো কোয়েশ্চেন আছে? না আচ্ছা, তেমন কোশ্চেন নাই। আচ্ছা, তো এই পর্যন্ত যে টুলস গুলো দেখালাম, এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন বা কোনো টুলস এর ব্যবহার বুঝতে পারেন না, এমন কোনো টুলস আছে? ভাইয়া, হ্যাঁ বলুন। ভাইয়া ওই যে শিফট, যে অল্টার, যে অনেকগুলো শর্টকাট দেখালেন না, হ্যাঁ, ওগুলা মনে থাকে না, ওগুলা কিভাবে মনে রাখবো? এগুলো কাজ করতে করতে মনে আসবে। চর্চা করবেন, কাজ করতে করতে। প্রথম দিনেই অত সবকিছু আত্মস্থ করা সম্ভব হবে না। ইভেন আমারও অনেক শর্টকাট মনে থাকে না, আস্তে আস্তে কাজ করতে করতে এগুলো আত্মস্থ হয়ে যাবে। জি ভাইয়া। আর ভিডিওটা বারবার দেখবেন, কি কি শর্টকাটের কথা বলছি। কাজ করেন 2 বার 3 বার 4 বার কাজ করলে শর্টকাট গুলো মনে থাকবে। তারপর আজকে ভিডিওটা দিবেন? আজকে তো সোমবার, আমি আজকে ভিডিওটা আপলোড করব। সবগুলো গত 3 দিনের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আমি আপলোড করব। আজকে তো স্যার আপনি ইউটিউব চ্যানেল দিন স্যার। আমি ইউটিউব চ্যানেল ব্যবহার করি না কেন? ইউটিউব চ্যানেল আমার অফিসে ফাইল আপলোড করতেই হয়। অফিসে ফাইল দাও আবার ইউটিউব চ্যানেলে আপলোড করা একটা ঝামেলার কাজ। স্যার আপনার এটাই বেটার আছে স্যার, ওই যে গুগল ড্রাইভই করে আপনি লিংক দেন না স্যার, এটাই বেটার আছে স্যার। আমি গুগল ড্রাইভে ওখান আপলোড থেকে খুব সহজেই দেখা যায় স্যার। ওকে ওকে। আমি গুগল ড্রাইভে আপলোড করি। আমি আজকে আপলোড করে যারা লিংক পান নাই, আমি আজকে আবারও লিংকটা সাবমিট করে দেব। আর আজকে আমি আর সামনে আগাবো না, আমরা এই পর্যন্তই স্টপ হব। আপনারা এখন হচ্ছে টুলস গুলো ব্যবহার করে এই টুলস গুলো আপনারা কাজগুলো ক্লিয়ার হন, বুঝতে পারছেন? আমি আপনাদের স্যার আমাকে একটু এটা বলেন স্যার, আমি একটা কনফিউজ আছি। ওই যে একটা দেখাইছিলেন না আগের বার স্যার, ওই গোল একটা করার পরে ওর কানায় যে একটা বর্ডার দিছিলেন স্যার, ওইটা নেব। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিলাম, আমি বাংলা লেখাটাকে সিলেক্ট করলাম। এটা চারপাশে স্ট্রোকের কথা বলতেছেন, তাই তো? জি স্যার, একটা যে ওই মানে কানাই ছোট করে বর্ডার দেওয়া, যেটা স্যার গোল হোক বা স্যার কোন হোক, যে বর্ডার দেওয়া, বর্ডারটার কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি ইমেজটা ধরলাম, এডিট, এই যে স্ট্রোক নামক একটা অপশন আছে, স্ট্রোকে চলে যাব। আমি স্ট্রোকটা রাখবো 10 পিক্সেল। কালার ব্ল্যাক কালার রাখলাম, ব্ল্যাকিশ, ওকে করে দিলাম। ওকে, দেখেন এই যে স্ট্রোকটা চলে আসছে। কন্ট্রোল ডি প্রেস করে তাহলে ওটা হলো স্ট্রোকের কাজ স্যার, স্ট্রোকের কাজ। কিন্তু এটা কিন্তু আমার কিন্তু এই লেয়ারের উপরে কিন্তু অ্যাপ্লাই হয়েছে, বুঝতে পারছেন? এটা কিন্তু আমরা কিন্তু নড়াতে পারবো না, এটা কিন্তু আমরা নড়াতে পারবো না। এটা নাড়ানো যাবে কখন স্যার? এটা নাড়ানো যাবে না, মুভ করা যাবে না স্যার? এটা নাড়ানো যাবে, এটা আমরা দেখবো। এটা কেন? এটা আমরা হচ্ছে মার্কিউ টুলটা দিয়ে ক্রিয়েট করছি, যে কারণে এটা নাড়াতে পারবো না। আমরা শেপ টুলে এখন আসি নাই। আমি রেক্ট্যাঙ্গেল টুলটা নেব। আমি এটা এখন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এটাতে ফিল কালারটা আমি অফ করে দিলাম, আর স্ট্রোক কালারটা অন করে দিলাম। স্ট্রোকটা আমি রাখবো হচ্ছে একটু বড়। দেখেন এখন আমরা এটাকে নাড়াতে পারবো। ওই রেক্ট্যাঙ্গেলটাই তৈরি হইলো, কিন্তু এটা আমরা এখন নাড়াতে পারবো। বুঝতে পারছেন? এটা আরেকবার একটু করেন প্লিজ স্যার। আমি এই শেপ টুলসে এখনো আসি না, এটা আমি কালকে দেখাবো। তো স্যার আমার স্যার উপরটা স্যার কি স্যার কাজে লাগে যদি স্যার নাড়ানোই না যায়? এটা আপনার কাজে লাগে, আপনার ধরেন হচ্ছে এখানে বেশি লেয়ার করতে চাচ্ছেন না, তখন এটা ব্যবহার করবেন। ও ওকে।
স্যার ওটা তো পার্মানেন্ট না স্যার? জি স্যার এর আগে যেটা করছেন ওটা তো পার্মানেন্ট। হ্যাঁ, এটা পার্মানেন্ট, এটা আমরা ডিস্ট্রাকটিভ ভাবে কাজ করছি। ফটোশপে আমরা দুই ভাবে কাজ করতেছি। আপনারা যে প্রশ্ন করতেছেন এগুলো সবই সামনে আসবে, আজকেই সব প্রশ্ন করতেছেন। আমরা এর আগে যে কাজটা করছি এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ প্রসেসে কাজ করছি, এটাকে আমরা নাড়াতে পারবো না। আর আমি এইখানে যে এটাকে তৈরি করছি এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভলি, মানে এটা আমরা চাইলে মডিফাই করতে আসলে সামনে কোনগুলি আসবে সেগুলো তো আমরা আগে থেকে বুঝতে পারিনি, এজন্য প্রশ্ন তো হ্যাঁ। মনে উদয় হবেই। হ্যাঁ, আমি আপনাদের এজন্যই মডিউল করে ফেলি। দিয়ে দিচ্ছি, আপনাদের মডিউলটা দিয়েছি, অবশ্যই প্রশ্ন আসবে, প্রশ্নগুলো করবেন, কোনো সমস্যা নাই। আর মডিউলটা দিয়ে দিয়েছি, মডিউলটাও খেয়াল করবেন। এখানে দেখেন এটা ডিস্ট্রাকটিভলি কাজ করছি আর এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভলি কাজ করছি। এখন আপনি ডিস্ট্রাকটিভলি কাজ করতে কমফোর্ট সুবিধা না নন ডিস্ট্রাকটিভ কাজ করতে সুবিধা, এখন আপনারাই বলেন কোনটা করতে সুবিধা, ডিস্ট্রাকটিভলি নন ডিস্ট্রাকটিভলি? স্যার নন ডিস্ট্রাকটিভ কাজ করলে স্যার এখানে তো ডিপটা একটু বেশি হবে মনে হয় না স্যার? এক্স্যাক্টলি, আমাদের নন ডিস্ট্রাকটিভলি কাজ করতে হবে। এগুলো সবই আস্তে 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 বুঝে যাবেন, সময় আসছে আপনারা বুঝে যাবেন। এখন আপনাদের আজকের যে কাজ, সেই কাজটা হচ্ছে এই টুলস গুলো, আমি এই পর্যন্ত যে টুলস গুলো দেখাইছি এই টুলস গুলো এখন নিজেরা প্র্যাকটিস করেন। আপনারা চাইলে প্রজেক্টের মতো করে কাজ করতে পারেন। আপনারা ধরেন এই ইমেজটা নিলেন, নিয়ে আমি এটাকে রিভার্ট করে দেই। এই ইমেজটা নিলেন, ইমেজটাকে কুইক সিলেকশন টুলসটা দিয়ে সিলেক্ট করলেন, একটা ইমেজ দিলেন, নিয়ে ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে দিলেন, আলাদা করে মাস্ক অ্যাড করলেন, অ্যাড করে এটাকে ডুপ্লিকেট করলেন, বা এই ধরনের কাজগুলো করেই কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। অথবা আমি যেভাবে দেখালাম এক একটা টুলস ধরে ধরেও আপনারা কিন্তু কাজ করতে পারেন। বুঝতে পেরেছেন? একটা ছিল মানে হ্যাঁ। আমার হলো 4 GB RAM বুঝছেন, এখন হ্যাঁ। হলো